একটা কথা ভাবুন তো, 2026 সালের এই যে শেষ 6 মাস আছে, এই সময়টার মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটে গেল যেটার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করছিলেন। আপনার কোনো আটকে থাকা কাজ মনে করুন হয়ে গেল, বা আপনার চাকরিতে খুব ভালো প্রমোশন হলো, বা আপনি ব্যবসায় খুব ভালো লাভ করলেন, বা আপনার সমাজে আহ, মান সম্মান প্রতিপত্তি অনেকটাই বেড়ে গেল। তাহলে কেমন হবে বলুন তো? শুনতে খুব আশ্চর্য লাগছে, কিন্তু এটাই সত্যি। আসলে 2026 সালের দ্বিতীয়ার্ধে এরকম 5টি রাশি থাকছে যাদের জীবনে শক্তিশালী রাজযোগ সক্রিয় হতে পারে। আজকের ভিডিওতে এই রাশিগুলি কি প্রতিকার করলে এই সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে পারবে এবং বেশি বেশি করে লাভ নিতে পারবে সেটা তো জানাবোই। তার সাথে কোন কোন ক্ষেত্রগুলোতে কি কি ধরনের উন্নতি হতে পারে সেটাও জানাবো। সেই কারণে আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন, কারণ শেষের যে রাশিটা থাকছে সেটা এরকম একটা রাশি যাদের জীবনে উন্নতি বা ভাগ্যের চাকা সব থেকে তাড়াতাড়ি ঘুরতে চলেছে। নমস্কার, আমি আচার্য অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন। আর যারা নতুন দেখছেন তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিতে একদমই ভুলবেন না। আর আপনিও যদি চান যে মানুষের ভালো হোক, তাহলে প্রচুর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন, যাতে আরো প্রচুর মানুষ জানতে পারে। আর ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টসে লিখবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন রাশি কোন কোন ক্ষেত্রে উন্নতি করতে চলেছে এবং কাকে কি প্রতিকার করতে হবে। 5 নম্বরে রয়েছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গত কয়েক বছর ধরে জীবনের বিভিন্ন ক্ষেত্রে চাপ, বাধা এবং মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে গিয়েছেন। এটা আপনারা কিন্তু নিজেরাও জানেন। কিন্তু 2026 সালের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। ভাগ্যস্থান সক্রিয় হওয়ার কারণে বিদেশ সংযোগ, উচ্চশিক্ষা, সরকারি কাজ এবং বড় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে শুভ ফল মিলতে পারে। যারা দীর্ঘদিন ধরে নিজের যোগ্যতার সঠিক মূল্য পাচ্ছিলেন না, তারা অবশেষে স্বীকৃতি পেতে পারেন। প্রেম এবং বিবাহের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। যেই সুখবরের জন্য আপনি বহুদিন অপেক্ষা করছিলেন, হঠাৎ করেই আপনি সেই সুখবর পেতে পারেন। এই সময়টায় আপনি যাতে ম্যাক্সিমাম সুফল পান, তার জন্য ওম গ্রাং গ্রিং গ্রোং সহ গুরবে নমঃ প্রতিদিন স্নানের পর 108 বার জপ করবেন। এর সাথে প্রতি বৃহস্পতিবার হলুদ কিছু দান করবেন। 4 নম্বরে রয়েছে মিথুন রাশি। মিথুন রাশির জন্য 2026-এর শেষ 6 মাস হতে পারে নতুন জীবনের সূচনা। আপনার আত্মবিশ্বাস দেখবেন অনেকটাই বাড়বে। লোকের সামনে নিজের কথা বলার ক্ষমতা অনেকটাই বাড়বে। অনেক দিনের আটকে থাকা কোনো পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হতে পারে। যারা ব্যবসা করেন তাদের নতুন কাস্টমার এবং নতুন সুযোগ দুটোই আসতে পারে। আর যারা চাকরি করেন তাদের জন্য পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া, শিক্ষা, মার্কেটিং, কমিউনিকেশন এবং অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত, তারা উল্লেখযোগ্য লাভ পেতে পারেন। সব থেকে ভালো যেটা ঘটার সম্ভাবনা থাকবে সেটা হলো আপনার চারপাশের মানুষ আপনার মূল্য বুঝতে শুরু করবে। আপনারা যদি প্রতি বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন এবং মাসে একটা টিয়া পাখিকে খাঁচা থেকে মুক্ত করতে পারেন, আর তার সাথে ওং বুং বুধায় নমঃ, ওং বুং বুধায় নমঃ এই মন্ত্র প্রতিদিন স্নানের পর 108 বার জপ করতে পারেন, তাহলে আপনারা কিন্তু অসাধারণ ফল পেতে পারেন। 3 নম্বরে রয়েছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকদের জন্য এটি অর্থ এবং সৃজনশীলতার এক অসাধারণ সময় হতে পারে।
আপনারা কর্মক্ষেত্রে বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় দারুণ সফলতা পেতে পারেন। দীর্ঘদিনের কোনো ধন বা আর্থিক দায়বদ্ধতা যদি আপনাদের থেকে থাকে তাহলে সেখান থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আপনারা যদি কোনো আইনি জটিলতা বা মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়ে থাকেন তাহলে তার রায় আপনার পক্ষে আসার যথেষ্ট সম্ভাবনা থাকবে। এছাড়াও আপনার জীবনযাত্রা, কাজের পরিবেশ এবং রুটিনে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রতিকারের জন্য আপনারা প্রতিদিন ভগবান বিষ্ণুর উপাসনা করুন এবং বিষ্ণু সহস্রনাম পাঠও করতে পারেন বা শুনতেও পারেন। এর সাথে প্রতিদিন তুলসী মালায় 108 বার ওং ব্রিং বৃহস্পতায় নমঃ এই মন্ত্র জপ করবেন। আর পিতামাতা, শিক্ষক এবং গুরুজনদের আশীর্বাদ নিতে একদমই ভুলবেন না। 2 নম্বরে রয়েছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত সৌভাগ্য এবং আত্মোন্নতি। আপনাদের আত্মবিশ্বাস, মান সম্মান এবং সামাজিক প্রতিপত্তি ভীষণভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতা বাড়বে, যার ফলে কেরিয়ার বা ব্যবসায় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার আটকে থাকা কাজগুলো এবার দ্রুততার সাথে সম্পন্ন হবে, আর আপনার সামনে নতুন কোনো বড় সুযোগ আসার যথেষ্ট সম্ভাবনা থাকবে। গুরুজন এবং জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মধুর হবে, আর অবিবাহিতদের জন্য বিবাহের যোগ তৈরি হতে পারে। এই সময়টাকে 100% কাজে লাগানোর জন্য এবং যে কোনো ছোটোখাটো বাধা দূর করার জন্য আপনারা প্রতি বৃহস্পতিবার হলুদ মিষ্টি দান করুন এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা আপনারা শুনতেও পারেন। 1 নম্বরে যে রাশিটা রয়েছে সেটা হলো তুলা রাশি। 2026-এর দ্বিতীয়ার্ধে তুলা রাশির জাতক জাতিকাদের কর্ম ও পেশাগত জীবনে অত্যন্ত শক্তিশালী এবং ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। চাকরি বা ব্যবসায় আপনাদের মান সম্মান, পদোন্নতি এবং নেতৃত্বের সুযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আপনারা আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন এবং আপনাদের জন্য আয়ের নতুন পথ উন্মুক্ত হবে। কর্মক্ষেত্রের আভ্যন্তরীণ রাজনীতি বা সহকর্মীদের সাথে থাকা পুরনো বিবাদ এগুলো সব মিটে যাবে। পরিবারে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এবং গুরুজনদের সাথে সম্পর্ক দৃঢ় হবে। এক কথায় তুলা রাশির জাতক জাতিকারা এবার অনুভব করবেন যেটা এতদিন হচ্ছিল না সেটা হঠাৎ করেই হতে শুরু করেছে। আপনারা যদি এই সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে চান তাহলে কলা গাছের পুজো করা শুরু করুন। প্রতি বৃহস্পতিবার কলা গাছের গোড়ায় জল ঢালুন এবং সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। আর প্রতি শুক্রবার সাদা মিষ্টি বা পায়েস সহযোগে মা লক্ষ্মীর পুজো করুন। তার সাথে প্রতিদিন 108 বার ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র জপ করুন। একটা কথা মনে রাখবেন, শুধুমাত্র রাশি ফলের পরিপ্রেক্ষিতে কিন্তু 100% ফলাদেশ কখনোই হয় না। এর জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর দশা, অন্তর্দশা, গ্রহের অবস্থান, গ্রহের শক্তি, নবাংশ এরকম আরো অনেক বিষয় পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার পরই চূড়ান্ত ফল নির্ধারিত হয়। সেই কারণে আপনার রাশি যদি এই তালিকায় না থাকে তাহলে একদমই হতাশ হবেন না, কারণ হতেই পারে আপনার ব্যক্তিগত জন্মছকে এর থেকেও শক্তিশালী রাজযোগ অপেক্ষা করছে। আর যদি এই তালিকায় আপনার রাশি থাকে তাহলে কমেন্টসে গুরবের নমঃ এই কথাটা লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি চান যে জানতে চান যে এই 2026 সালের দ্বিতীয়ার্ধে আপনার জন্মছকে কি অপেক্ষা করছে তাহলে কনসালটেশনের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।